যেমন কাসেম সিদ্দিকী হচ্ছে ফুরফুরার নির্দেশক, মুখ্য নির্দেশক হয়েছে মনে করেন, ফুরফুরার চিফ দায়িত্ব দিয়েছে সরকার তাকে ডাইরেক্ট, কিন্তু এর আগে অন্য কাউকে দিয়েছিল দায়িত্ব। যাকে দায়িত্ব দিয়েছিল তার ভরসা করেছে এই অমুক জায়গায় একটা বাথরুম হবে, এই অমুক জায়গায় এইটা হবে। আপনি শুধু গুনে দেখবেন সারা ফুরফুরায় কটা হাইমাক্স লাইট লাগানো আছে, আর তার বাড়িতে কটা হাইমাক্স লাইট লাগানো আছে। তার বাড়ি গেট থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে রোডটা পর্যন্ত দেখবেন আপনি ফুরফুরায় ঘুরছেন যে ত্রিফুলা লাইটগুলো কার করা? সরকার। চ্যালেঞ্জ অন ক্যামেরাই বলছি, অন ক্যামেরাই বলছি। তো আমি বলবো না সত্য কথা, আমাকে কিছু চামচা আছে তারা মিথ্যে কথা বলতেই পারে, মিডিয়ার মাধ্যমে শুনছে, এদের বুঝতে হবে ইশাল সাহেবের টাকাটা আলাদার, ফুরফুরার উন্নয়নের টাকাটা লুট করা হয়েছে কোটি কোটি টাকা। হ্যাঁ, এই জিনিসটা গুলিয়ে দিচ্ছে সবাই। ফুরফুরা শরীফে 2 কোটি টাকা দিয়েছে, 2 কোটি টাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলছে, এটা মিথ্যে। ইশাল সাহেবের জন্য বলতে পারেন লাইটিং, সাবমার্সিবল, অস্থায়ী বাথরুম, আপনার রোডের বিভিন্ন কাজ পরিবর্তন, বিভিন্ন প্রশাসন থেকে এইসবের জন্য টাকা খরচা হয়েছে, বরদাস্ত হয়েছে। এই টাকাটা কত টাকা? 2 কোটি সামথিং 40, 2 কোটি 40, 2 কোটি 30, 2 কোটি টাকা এরম দ্বারা হয়েছে। কিন্তু উন্নয়নের জন্য টাকাটা কোথায় গেল? সারা বছরের যেটা সারা বছর ফুরফুরা উন্নয়নের টাকা আছে না, যেমন দাদা হুজুর পীর কেবলার মাজার, দাদা হুজুর পীর কেবলার যে মাজার আছে, মাজারের সামনে টয়লেট বাথরুম করে দিয়েছে সরকার। এটা কত সালে হয়েছে? এখন হচ্ছে কেন? এটা তো মসজিদের সামনে, এখন হচ্ছে কেন? সরকারিভাবে হচ্ছে। হ্যাঁ, সরকারিভাবে এখন কেন হচ্ছে? এইটা উন্নয়ন, এই টাকা পাঠিয়েছে। এরকম বড় বড় যে যার যে ক্ষমতা ছিল তার বালাখানা বানিয়েছে সরকারের টাকাতে। প্রুফ আছে, চ্যালেঞ্জ করছি, কেউ আমার সামনে বলুক, চ্যালেঞ্জ করছি। বাড়ির ফলোয়ার করেছে এই বছরে যে বাড়ির নিচে যে বাসিটা বসে খাচ্ছেন নাই আপনারা বসে বাড়িটা, ওই বাসির ফ্লোয়ারটা 60 লক্ষ টাকা 3 থেকে 4 মাস আগে নেওয়া হয়েছে তোলা। বাড়ি হয়েছে আজ 10-12 বছর আগে, টাকা তোলা হচ্ছে 3 বছর, এই 3 মাস আগে। কত? 60 লক্ষ। অন ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ রইল, আপনি ডিএমের কাছে নথিপত্র নেন। আমার ভাই কাসেম সিদ্দিকী, ফ্যাক্ট ওইটা নয়। ফ্যাক্ট হচ্ছে সারা পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলা। তো কাসেম সিদ্দিকী সাধারণ সম্পাদক হয়েছে, যেমন আমার আর একটা ভাই নওশাদ সিদ্দিকী আছে, তিনিও একটা দল করেন। কাসেম সিদ্দিকী তিনি একটা দল করছেন আহম হিসাব মতন, সাধারণ সম্পাদক হয়েছে। সেই ভাই তার কাজে আমরা বুঝতে পারবো সে কী কাজ করছে। সে যদি কাজ করে মানুষের পাশে থাকে তাহলে আমরা তাকে সমর্থন করব। আমরা কেন, সারা পশ্চিমবাংলার মানুষ সমর্থন করবে, সবাই সমর্থন করবে। আর যদি সে কাজ যদি না করে তাহলে মানুষ তার সমালোচনা করবে। এখন সে এসেছে, দেখুন ফুরফুরা শরীফে, আমি শুধু ফুরফুরা শরীফকে নিয়ে তো সারা পশ্চিমবাংলা নয়, ফুরফুরা শরীফ এমন একটা জায়গা সারা পশ্চিমবাংলার মানুষের চোখ ফুরফুরা শরীফের আছে। ফুরফুরা শরীফ থেকে একটা বার্তা গেলে সারা পশ্চিমবাংলার মানুষের কাছে বার্তাটা পৌঁছে যায়। এই হচ্ছে ফুরফুরা শরীফ, ছোট্ট একটা ফ্যাক্ট। তো আমার ভাই হচ্ছে কাসেম সিদ্দিকী, সাধারণ সম্পাদক হওয়ার পরে ফুরফুরা শরীফে এই মাস 4-5 হলো হয়েছে। ফুরফুরা শরীফে 2011 থেকে না 2025 পর্যন্ত ফুরফুরা শরীফে বহু কাজ হয়েছে, বহু লুটপাট হয়েছে। এর জন্য আমার আগে বহুত, আপনারা দেখেছেন, বহুত প্রতিবাদ করেছি আমরা, এবং আমরা মাঠে নেমে প্রতিবাদ করেছি এই শাসক দলের বিরুদ্ধে। আপনারা নিশ্চয়ই সমস্ত ইয়েতে দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো আজকে ফুরফুরা শরীফে এখন কিছু কাজ করছে, আমি নিজে প্রতিবাদ করেছি, আমি নিজে বলেছি, তখন কাজ হয়নি, সরকার যেটা পাঠাচ্ছে সেটাকে লুটে খাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। এখন অনেক মানুষের পছন্দ, অনেক মানুষের পছন্দ নাই, কিন্তু আমাকে সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে। সরকার যখন আমাকে দিচ্ছে, আমার অধিকারটা আমাকে কেড়ে নিতে হবে, অধিকার তো আমাকে নিতে হবে। আপনাকে যদি, আমার রাজ্যের সরকারকে আমরা দাঁড় করিয়েছি, জনসাধারণ দাঁড় করেছে। সরকার হচ্ছে তো মুসলিম হিন্দু কিছু নয়, সরকার হচ্ছে মানুষের জন্যে, মানুষের জন্য সরকার। তো সরকার যে কাজটা আমাদের হাতে দিয়েছে আমরা চেয়েছি। আমরা যখন দেখছি সরকার ফুরফুরা শরীফে উন্নয়নের জন্য টাকা দিচ্ছে, সেই টাকা লুটপাট হচ্ছে,
তো 2017 থেকে আমি চেঁচিয়ে গেছি, আমি নিজে পিরজাদা নাজিমউদ্দিন আমার কথা বলছি, আমি এই দরবার থেকে হোসেন বখাইর আমার দরবার থেকে আমি আমার নিজে আমি আমার মাতৃভূমি ফুরফুরা শরীফ, আমি এখান থেকে আমি প্রতিবাদ বহুত করেছি, শুধু শাসকের হয়ে আরও যে ভুল করেছে আমি করে গেছি। তো ফুরফুরা শরীফ যেখানে আমার এখানে দিচ্ছে, এরকম যদি আরও পশ্চিমবাংলায় থাকে যার ওখানে আছে তাদের দায়িত্ব তার প্রতিবাদ করা। নাজিম হুজুর প্রতিবাদ করেছে ফুরফুরায়, তার জন্যে আর একজন প্রতিবাদ করবে আর এক জায়গা থেকে, সবাই মিলে প্রতিবাদ করবে। তো ফুরফুরা শরীফে এখন ভাইজান যথেষ্ট কাজ ইদানিং করেছে, যেমন 21-22-23 ইসাল সাহেবের ইসাল সাহেবের জন্য একটা টাকা দেয় সরকার, সেটা 2 কোটি যেটা খরচা করায় 2 কোটি আপনার সামথিং 2 কোটি কি 40 লক্ষ 3 কোটি এর ভেতরে থাকে। এই টাকাটা হিসাবে ফুরফুরা শরীফে কাজ হতো না, এই টাকাটাও লুটে খাওয়া হতো। তার প্রুফ আছে ডিএম, তার প্রুফ আছে এসডিও, তার প্রুফ আছে আপনার আপনার আমাদের হচ্ছে বিডিও, প্রুফ আছে। আমি নিজে করেছি, এর আগেও করেছি। তো এখন কাসেম সিদ্দিক আসার পর মোটামুটি কাজগুলো করছে, যেমন লাইট হচ্ছে 6000 লাইট দিত, 3000 লাইট লাগানো হতো, 3000 লাইটের পয়সা নিয়ে নিত। মোটর লাগানো হতো আগেতে, মোটর হচ্ছে আপনার তৈরি হতো, মোটর আপনার মানে সাবমার্সিবল বসানো হতো 10টা, লিখানো হতো 30টা, এরম হয়েছে, দুর্নীতি হতো। সেইগুলো এই বছরে কাসেম সিদ্দিকী যেভাবে কাজ করেছে, সাবমার্সিবল সব জায়গায় করেছে, বিভিন্ন লাইট করেছে, কাজ করেছে, এইটাই হলো কথা। আসলে ভালো হয়েছে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, অনেক। কিন্তু এর আগে তাহলে কি টাকা পয়সা প্রচুর পরিমাণে লুট হতো, সেটা কে পেত? আমি শুধু জলসার কথা বলছি না, ইসাল সাহেবের টাকাটা আলাদা। আর এইটা পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে, যারা মিডিয়ার মাধ্যমে শুনছে এদের বুঝতে হবে ইসাল সাহেবের টাকাটা আলাদা, ফুরফুরার উন্নয়নের টাকাটা লুট করা হয়েছে, কোটি কোটি টাকা। হ্যাঁ, এই জিনিসটা গুলিয়ে দিচ্ছে সবাই। ফুরফুরা শরীফে 2 কোটি টাকা দিয়েছে, 2 কোটি টাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলছে, এটা মিথ্যে। ইসাল সাহেবের জন্য বলতে পারেন লাইটিং, সাবমার্সিবল, অস্থায়ী বাথরুম, আপনার রোডের বিভিন্ন কাজ পরিবর্তন, বিভিন্ন প্রশাসন থেকে এইসবের জন্য টাকা খরচা হয়েছে, বরদাস্ত হয়েছে। এই টাকাটা কত টাকা? 2 কোটি সামথিং 40, 2 কোটি 40, 2 কোটি 30, 2 কোটি টাকা এরম দ্বারা হয়েছে। কিন্তু উন্নয়নের জন্য টাকাটা কোথায় গেল? সারা বছরের যেটা সারা বছর ফুরফুরা উন্নয়নের টাকা আছে না, যেমন দাদা হুজুর পীর কেবলার মাজার, দাদা হুজুর পীর কেবলার যে মাজার আছে, মাজারের সামনে টয়লেট বাথরুম করে দিয়েছে সরকার। এটা কত সালে হয়েছে, এখন হচ্ছে কেন? এটা তো মসজিদের সামনে, এখন হচ্ছে কেন? সরকারিভাবে হচ্ছে। হ্যাঁ, সরকারিভাবে এখন কেন হচ্ছে? এইটা উন্নয়ন, এই টাকা পাঠিয়েছে। এরকম বড় বড় যার যে ক্ষমতা ছিল, তার বালাখানা বানিয়েছে সরকারের টাকাতে। প্রুফ আছে, চ্যালেঞ্জ করছি, কেউ আমার সামনে বলুক, চ্যালেঞ্জ করছি। বাড়ির ফলোয়ার করেছে এই বছরে যে বাড়ির নিচে যে বাসিটা বসে খাচ্ছেন নাই আপনারা বসে, বাড়িটা ওই বাসির ফ্লোয়ারটা 60 লক্ষ টাকা 3 থেকে 4 মাস আগে নেওয়া হয়েছে, তোলা। বাড়ি হয়েছে আজ 10-12 বছর আগে, টাকা তোলা হচ্ছে 3 বছর, এই 3 মাস আগে। কত? 60 লক্ষ। ওয়ান ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ রইল, আপনি ডিএমের কাছে নথিপত্র নেন। কারোর ক্ষমতা নেই, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি আমি, সোশ্যাল মিডিয়া নিচ্ছে না। আমরা বলবো না, বাস্তবটা সামনে তুলে দেওয়া, যেটা সত্য আমাকে বলতে হবে, আল্লাহর কাছে ধরা পড়বে। কোনো সরকার কাজ করেনি ফুরফুরার জন্য, ফুরফুরার উন্নয়নের জন্য কোনো সরকার দেয়নি। এখন শাসক সরকার দিয়েছে, সরকার যখন দিয়েছে তা সেই সরকারের কাজটা আমাদের কর্তব্য হচ্ছে, সরকার মানুষের জন্য দিয়েছে, আমরা সরকারকে দাঁড় করিয়েছি। তাহলে সরকার কাজ করছে, সেই টাকাটা লুট হয়েছে, কেউ কথা বলে না কেন? এতদিন কেন বলেন? আমি আপনাকে প্রশ্ন করি, এই লুটটার যেটা বলছেন, এটা কি বাইরের এমএলএ এমপি, বাইরের যারা নেতা আছে তারা, না আপনাদের মধ্য থেকে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে সমস্ত আমাদের শ্রীরামপুর কেন্দ্রের, আমাদের আপনার রাজ্য চুচুড়া যে আমাদের এমপি আছে, এমএলএ আছে, ব্লক সভাপতি যারা আছেন, ফুরফুরা শরীফকে একটা আলাদা চোখে দেখা হয়। ফুরফুরা শরীফ যিনি ছিলেন এর আগে, তাকে একটা আলাদা চোখে দেখতেন, আলাদা চোখে দেখা হয়। মানুষ তাদের উপর আস্থা রেখেছিল, সরকার নিজে আস্থা রেখেছিল, ভরসা রেখেছিল, আমি করে দিচ্ছি।
আজকে যেমন কাসেম সিদ্দিকী হচ্ছে ফুরফুরার নির্দেশক, মুখ্য নির্দেশক হয়েছে মনে করেন, ফুরফুরার চিফ, দায়িত্ব দিয়েছে সরকার তাকে ডাইরেক্ট, কিন্তু এর আগে অন্য কাউকে দিয়েছিল দায়িত্ব। যাকে দায়িত্ব দিয়েছিল তার ভরসা করেছে, এই অমুক জায়গায় একটা বাথরুম হবে, এই অমুক জায়গায় এইটা হবে। আপনি শুধু গুনে দেখবেন সারা ফুরফুরায় কটা হাইমাক্স লাইট লাগানো আছে, আর তার বাড়িতে কটা হাইমাক্স লাইট লাগানো আছে। তার বাড়ি গেট থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, রোডটা পর্যন্ত দেখবেন আপনি ফুরফুরায় ঘুরছেন যে ত্রিফুলা লাইটগুলো কার করা? সরকার। চ্যালেঞ্জ অন ক্যামেরায় বলছি, অন ক্যামেরায় বলছি। তো আমি বলবো না সত্য কথা? আমাকে কিছু চামচা আছে, তারা মিথ্যে কথা বলতেই পারে, কি গো, তারা আমাকে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমাকে তো সত্য বলতে হবে। আমার দাদা পীর সেইটা শিক্ষা দিয়েছেন, তো আমার মুজাদ্দেদে জামান সেই শিক্ষাতে দিয়েছেন। তুমি ফুরফুরার নাম দিয়ে কেন টাকা নেবে? ফুরফুরা কি তোমার সম্পত্তি নাকি? ফুরফুরা তোমার সম্পত্তি? ফুরফুরা আমাদের সকলের, সবাইয়ের অধিকার আছে বলার, আপনাদের অধিকার আছে বলার। কেন সরকার বানিয়ে দিচ্ছেন আপনাদের জন্যে? কেন আপনারা ফুরফুরায় এসছেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা বাথরুম করবে, ইস্তেঞ্জায় যাবে, তারা টয়লেটে যাবে, উপরন্ত যদি বাথরুম করে দেয় তাহলে মানুষ অসুবিধা হবে না? এই দেখুন না হোসেন বুখারী দরবার, আপনি দেখুন বাথরুম হয় না। কাসেম সিদ্দিকী আসার পর একটা আস্থা দিয়েছে সরকারের সাথে, তারা বলেছে এই বাথরুমের টাকা লুটে খেয়ে নিয়েছে, প্রমাণ প্রুফ আছে। এখানকার হাইমার্কস লাইট, এই দরবারে এখন লক্ষ লক্ষ মানুষ, দাদা পীরের মাজারে যত মানুষ এসছে, নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মাজারে যত মানুষ এসছে, হোসেন বুখারী রহমাতুল্লাহ দরবারে অতই মানুষ আসছে। মানুষটা সবাই, তাই আপনারা বলুন না, সবাই আপনারা জিয়ারত করছেন, ঘুরছেন, সব দরবারে দরবারে ঘুরছেন। তাহলে ওখানে যখন দেখছেন লাইট, এখানে অন্ধকার, তা আপনার প্রশ্নই জানতে হবে যে সরকার কাজ করছে কি আমাদের জন্য? সরকার তাহলে ভালোভাবে কাজ করে, বদনাম হচ্ছে তো সরকারের, বদনাম তো সরকারের হচ্ছে। কিন্তু সরকার তো টাকা দিয়ে দিয়েছে কাউকে, নেতৃত্বের উপরে, কারোর ওপর ভরসা করে সরকার টাকা দিয়ে দিয়েছে। এই হচ্ছে মেন ব্যাপার। এই জায়গাটা আমাদের বুঝতে হবে, এইটা বলতে গেলে যদি কারো খারাপ লাগে, এটা তো আমার কিছু করার নেই। আমি এখন কিচ্ছু বলিনি, আমার কাছে বহুত প্রুফ আছে। আমি বারবার বলেছি তুমি শান্ত হয়ে যাও, চুপ হয়ে যাও, আল্লাহ আল্লাহ করো, দাদা পীরের নীতি আদর্শকে মেনে তানার ওসিয়াতের দিকে ফলো করে পীর মুরিদি করো। আমি বারবার বলে গেছি, আর এখনও বলছি। আর খুঁচলে বদনাম আমাদের সবাইয়ের হবে, কেন আমাকে বলতে হবে হক কথা। আজ নাহলে কাল তুমি মিথ্যে বাজারে বলে বেড়াবে, আমি সত্য বলবো না? আমি যখন সত্য বলতে যাচ্ছি তখন বলছে আমি খারাপ, আর তুমি মিথ্যে ওপেন বলে বেড়াচ্ছ, তাহলে বলবে না? আপনি বলেন মুসাফির খানা সরকার বানিয়ে দিয়েছে, মুসাফির খানা সরকার বানিয়েছে, সরকার কারোর নেতৃত্বে দায়িত্ব দিয়ে দিয়েছে ভাড়ার জন্যে। সরকার সমস্ত জায়গায় যত আছে সরকারের জীবনে, আপনার সরকারি কোনো সংস্থা সব দিয়ে দেয়, তাদের হাতে দিয়ে দেয়, কারণ একটা তার মেনটেন্স খরচা আছে, দেখভাল খরচা আছে, এটা সবাই জানে। ভুলভাল কথা, আনাড়ির মিথ্যে কথা বললে তো হবে না। তো ফুরফুরা শরীফে এই যে মুসাফিরখানা, এই মুসাফিরখানা সুন্দরভাবে করা আছে, কিন্তু এই মুসাফিরখানাটাকে কেন্দ্র করে যদি মিথ্যে কথা বলা হয়, এই যে মিথ্যে প্রচার, কার বদনাম? এটা আমার, আমি ফুরফুরার মাতৃভূমি, ফুরফুরার বদনাম হবে, মিথ্যে কথা হবে, আমি ছেড়ে দেবো? এটা হয় নাকি? এটা হয় না। ওই যে মদের বোতল পাওয়া গিয়েছে, এরকম এক নম্বর কাজ্জাব, মিথ্যেবাদ। কাজ্জাব বোঝেন? আরবি ভাষা, এরকম একটা খবর পাওয়া যায়। আরবি ভাষা হচ্ছে কাজ্জাব, হচ্ছে মিথ্যেবাদ। মিথ্যেবাদকে বলা হয় যে মিথ্যের একটা সীমা ছড়িয়ে গেছে, ওই জন্য কাজ্জাব বলা হয়। আপনাকে তাহলে একটা প্রশ্ন করি, বিষয়টা হচ্ছে আগে দায়িত্ব দেয়া ছিল, তাহলে এখন তাহলে কোনো দায়িত্ব নেই, সবটাই কাসেম ভাইকে দেওয়া হয়েছে? একদম কোনো দায়িত্ব নেই, কোনো ভূমিকা নেই, রাজ্যের কোনো জায়গায় তার দায়িত্ব কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী রোজার সময় এসে, এই রোজায় এলেন না, মুখ্যমন্ত্রী সাহেব এসেছিলেন, সমস্ত পীর সাহেব পীরজাদারা সব এক জায়গায় হয়ে উনি একদম ফুল দায়িত্ব কাসেম হুজুরকে দেখা যায়, টোটাল দায়িত্ব ওনার উপরে কেটে নিয়েছে। কেউ কাউকে যদি বলে এ করে আমি অমুক, তো মিথ্যে, ভুল। কিন্তু কথা হচ্ছে ওই দায়িত্বটা কি নিয়ে নেওয়া হয়েছে বলে কি এখন সরকারের বিরুদ্ধে কথা বলছে? একদম 100%, 200% ওয়ান ক্যামেরায় বলছে। এত লুটে পুড়ে খেয়েছে সরকার, দেখে শুনে স্পেশালিস্ট, সরকার নিজে স্পেশালিস্ট একটা টিম দিয়েছিল, ইনকোয়ারি করে সরকারের মাথায় হাত, কিন্তু সরকার কিছু বলতে পারছে না। দলের তার একটা ব্যাপার, মানে সরকারকে তো অনেক রকম প্রশ্ন জাগবে। আপনার প্রশাসন কি করেছে? এইভাবে লুটেছে, আপনার প্রশাসন দেখেন, আপনার সরকার দেখেন, আপনি কি করেছেন? তার জন্য সরকার কিছু কথা বলতে মানে চুপ হয়ে গেছে, কিন্তু বাস্তবটা তো আজ না হলে কাল ফুটবে, আজ না হলে কাল বেরোবে, তো এটা বেরোবে আজকে।
আপনার নাম? তো যাই হোক, আমার নাম হচ্ছে পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন। এই দরবারের নাম হচ্ছে শাহ হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার। তো এখান থেকে আমি সবসময় প্রতিবাদ করে গেছি, আর ইনশাল্লাহ আমার দাদা পীরের দোয়া আছে আমার উপরে, আর বিশেষ করে আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ওনার দোয়া, আর আমার দাদাজান আওলাদের রসুল সৈয়দ মনসুর হোসাইন রহমাতুল্লাহ আলাই, এনাদের দোয়াতে আমি কাউকে আমি ভয় খাই না, কোনো আমি করি না, হক কথা বলে যাচ্ছি, বলে যাব। এবার কিছু আছে যারা চামচা, যাদের ঘরে মাথায় সেই শয়তানে পিসাব করে দেয়, ইবলিস শয়তান যার মাথায় পিসাব করে দেয়, নাই যে ক্ষুধার মানে মুহুর পড়ে গেছে, এদের ঘরে আপনি কোনোদিন ঘোরাতে পারবেন না। কিন্তু এখানে একটা প্রশ্ন, অনেকে বলে যে আপনি আগে শাসক দলের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনাকে পেট ভরিয়ে দিয়েছে শাসক দল, আপনি এখন শাসক দলের হয়ে কথা বলছেন। একদম এই বিষয়টা নিয়ে কি বলবেন? একদম 200% কথা, একদম 200% কথা। শাসক দলকে আমি যখন আমাদের এখানে হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির এখানে আপনি দেখবেন, আমার একটা পুরনো ভিডিও আছে, কাসেম সিদ্দিকী আমি আর কয়েক ভাই মিলে এরম সব উঁকড়ে ফেলে দেওয়া হচ্ছে, দেখবেন। তখন শাসক দল অন্ধর মতন ছিল, অন্ধর মতন বিশ্বাস করেছিল, লুটে খাচ্ছিল, তার বিরুদ্ধে কথা বলেছি। এই হোসেন বুখারী দরবারে কোনো কাজ করেনি, তার বিরুদ্ধে কথা বলছে। ফুরফুরায় বহু জায়গায় কাজ করেনি, তার বিরুদ্ধে কথা বলেছি। যখন আমরা কথা শুরু করলাম, বলতে শুরু করলাম, তখন আস্তে 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 সরকার কি করলো, বাস্তবটা জানলো। বাস্তবটা জানার পর সরকার তখন সব জায়গায় কাজ শুরু করলো আস্তে আস্তে। তখন আমি কথা বন্ধ করেছি, যেখানে কাজ হচ্ছে আমি কেন বলবো না। এবার কেউ যদি এটাকে মনে করে আমার পেট ভরিয়ে দিয়েছে, তার জন্য ঠিক। আমি কোনো কাউকে বিশ্বাস করি না, আমি একমাত্র আল্লাহকে জানি। আল্লাহ দেখছেন, কেউ যদি আমার পিছনে গাল দেয়, গালাগালি দেয়, যাই বলুক, আমি আল্লাহ ছাড়া কাউকে জানি না। আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহ পাক দেখছেন, আল্লাহর জন্য করব সব কিছু। এবার মানুষের জন্য নয়, মানুষের জন্য নয়, আল্লাহর জন্য করব। এবং কোনো মানুষ গাল দিক যাই, আমার কোনো বয়ে যাবে না, দেখবো না। সত্য কথা আমি বলবো, শাসক দল আগে কাজ করতো না, মানে কাজ করেছে। শাসক দলকে এখনও বলছে, আমি দোষ দেবো না। শাসক দল যে কাজগুলো ছিল, কোনো ব্যক্তি লুট করতো, তখন আমরা গর্জে উঠেছিলাম। আমি একা গর্জাইনি, অনেক ভাই গর্জেছে, এখনও গর্জাচ্ছে, আমরা গর্জে উঠেছি, বলে উঠেছি, বলেছি কাজ করেনি। সেই পুরনো ভিডিওগুলোকে ক্লিপ করে ছোট ছোট করে পুরনোগুলোকে এনে একটা মিথ্যে তৈরি করছে, যে করছে আল্লাহকে জবাব দেবে। দেখেন, মিডিয়া হচ্ছে ভারতবর্ষের চতুর্থতম স্তম্ভ, আল্লাহ পাক দিয়েছেন তাকে, তার দায়িত্ব দিয়েছে। এই মিডিয়ারা যদি মিথ্যে প্রচার তৈরি করে, তাকে আল্লাহ, মুসলমান যদি হয় তাকে আল্লাহকে জবাব দিতে হবে, আজ না হলে কাল, আজ না হলে কাল তাকে আল্লাহকে জবাব দিতে হবে। বুঝতে পারছেন?